এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে যে ওই সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলছে আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় টাকাগুলো চুরি করে নেব। ব্যাস বসেছে। সেটজি যখন বাথরুমে যেতেন চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে তখন চোরটা এসে বলছে সেটজি আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন পাকা চোর, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? তখন সেটজি বলছে কেন বাবু এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যেতেন আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পাইনি। সেটজি বলছে শোনো, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন বাথরুমে গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। রাধে রাধে। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরেই যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা খুঁজি না। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হা কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ এসেছে। রাধে, এই রাধে কি হয়েছে তোর, কাঁদছিস কেন? বলে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না রাধে। ভক্ত ভগবানকে ভুলে যেতে পারে, কারণ ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে। ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রাধে। তা তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, তা কি হয়েছে? কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই নামও করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সেই ঘোর রজনীতে, মানে সেই ঘোর রাত্রিতে ব্রজ গোপীগণ, ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সত্যসানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য বলা হয় ঊর্ধ্ব হইতে নিম্নগামী, যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাই সাজ ছাইটা আমি আছি অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। এই সেই রাধা রানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। এই সেই কৃষ্ণ নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যে করে তাদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম শুনলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে তাদেরকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। এরা তো হরিনাম করতে দেবে না, নিজেরা তো করবে না, কাউকে করতেও দেবে না। আপনারা হরিনাম শুনতে আসবেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো।
মহাজন বলছে বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, তখন বলে হরি দলা করো। এর একটা তথ্য আমি আপনাদেরকে দিই। এক বুড়িমা, সে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফেই প্রথম বাসে উঠেছে। এবার উঠে দেখছে প্রত্যেকটা সিটে একটা করে মানুষ বসে আছে। সেই সময় আবার ড্রাইভার গিয়েছিল চা খেতে। বুড়ি দেখছে সামনে একটাই মাত্র ফাঁকা সিট, ওখানে গিয়ে বসে পড়েছে। এখন ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, কি আপনাকে এখন উঠতে হবে কেন? বলে বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়িমা বলছে বাবা, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাই তুই বাবা অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া কৃষ্ণ ভজন হয় না। তো এই কৃষ্ণ নাম রাধারানী উৎপত্তি করেছেন। এই নামে সন্তুষ্ট হয়ে আমার ভগবান এসেছেন। কে কে আমার নাম করে কে আমায় ডাকছে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে রাধা শূন্যে ভাসছে। আর রাধারানীর ওই চোখের জল যখন আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়ে দেখছে রাধারানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন কৃষ্ণ রাধাকে নামালেন, নামিয়ে বললেন রাধে আমি তোমারই নামে সন্তুষ্ট হয়েছি, আমি কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? শোনো রাধা বিনোদিনী, আমি যে তো মারিনী। রাধা বিনোদিনী, আমি তো মারিনী। অবরিণ নারিলাম সুধিতে, সুধিতে তো মারো ধার, মনে করি আর বার। সুধিতে তো মারো ধার, পরিবার আর ধার। কোন মোর হইল জন্মিতে, আমি আবার যাব হে, আবার যাব গে, নদিয়ায় যাব হে। নদিয়ায় যাব গে, আর কালো বরণ ঘুচাই নদিয়ায় যাব হে। তোমার নামই কি করিতে নদিয়ায় যাব গে, গৌরী কান্তি অঙ্গে ধরে নদিয়ায় যাব হে। গৌর কান্তি অঙ্গে ধরে নদিয়ায় যাব গে। রাধা রাধা বলিব, রাধা বলিব, জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বলিব। জয় রাধে শ্রী রাধে বলি রাধা তাই গৌর হরি বল। রাধে শ্রী রাধে বলে রাধে রাধে বলিব। জয় রাধে শ্রী রাধে বলি রাধে রাধে বলি। একবারে গৌরী হরি হরি বলে, আরে গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব, গৌর হরি হরি বলে রাধে রাধে, আরে গৌর হরি হরি বলে রাধে রাধে বলিব, রাধে বলিব। আমি কথা দিচ্ছি তোমায়, এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। তাই পদকর্তা বলছে দেখো দেখো, গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায় গৌরাঙ্গ আমার সরল সুন্দর। গৌরাঙ্গ আমার সরল সুন্দর। গৌরাঙ্গ আমার গঙ্গল সুন্দর, বাঁধিতে ওর সাত্বিক ভাবেতে ও আমার এই গৌরাঙ্গ আমার
কৃষ্ণের 16,108 জন কি ছিল? বউ ছিল। অনেকে বলে কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো বউ থাকবে তবে তার নাম আমরা করবো কেন? আমরা বুঝি না। এই 16,108 জন স্ত্রী কে বলছে? 16,000। বুঝতে পেরেছেন? 16,000। 16 জন হা করে আছে সবার দেহের মধ্যে আমাদেরকে খাবে বলে। এই 16,000কে 10টা ইন্দ্রিয়, ষড়রিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। ভেতরে চলে যান, কামিন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরবো। পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশীতে মুরগির মাংস খাবো। আর কামের এই যে ফসলগুলো ছেলে মেয়ে, এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়। দেওয়ার বেলায় শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এসব ছাড়া আর কিছুই নয়। দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিন তান্ত্রিক সাধকেরা মরাকে বাঁচায়। ওই মরা যখন হাঁ করে ওঠে মানে ওর খিদে পেয়েছে, তার জন্য তান্ত্রিক সাধকরা কি করে একটা ম্যাসলায় ছোলা ভিজিয়ে রেখে দেয় আর কিছু চুল্লু রেখে দেয়। যখন হাঁ করে ওঠে কিছু ছোলা মুখের ভিতরে দিয়ে দেয় আর কিছু মদ দিয়ে দেয়। ও বসে বসে খায়। আবার হাঁ করে ওঠে, আবার দিয়ে দেয়। ওই ছোলার মদ ফুরিয়ে গেলেই তান্ত্রিক সাধককে খেয়ে নেবে। সংসারটা ঠিক তেমনি, এরা শুধু আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়। দেওয়ার বেলায় শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এসব ছাড়া আর কিছুই নয়। আর এই যে লোভ ইন্দ্রিয়, অনেকে বলে বাবা প্রতিদিনই তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিন খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন, আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়িয়ে ধরছে, হবে? হবে না। তাহলে 16,000কে বোঝা গেল। এবার 108 জন স্ত্রীকে জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। তাহলে এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী। একদিন নারদ গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বললে এসো নারদ, বসো। তখন নারদ বলছে কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, তা আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলল তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। রামকৃষ্ণ দেব বউকে পূজা করত কেন? কামিনী রূপে নয়, ভজনীয়া রূপে। নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধাধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তানের জীবন ধারণ করে। তাহলে একই বস্তু দেখে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছে। এজন্য নারীর সৃজন অতিশয় কঠিন, কেবা বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী বিধি বিষ অমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়ায়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া, কাম অনলে পুরি মরে,
কিন্তু রসঙ্গ যেজন সে করায় পান বিচ্ছারি অমৃতেরে। হংসচক্র বাঘ উদক মৃণলে দুগ্ধ সদা খায়, দেমতি নইলে কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডী দাস এই হাকর। তাই আমাকে 2-4টে বউ ধার দাও। কৃষ্ণ বলল ঠিক আছে নারদ, আমি যে ঘরে থাকবো না তুমি সেই ঘর থেকে যে কটা পারো তুমি বউ নিয়ে যেও। এখন নারদ ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এখন প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখছে কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকে হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে কোলে কেন দোষ হয়? কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। এবার আরেকটা ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছি কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আরেকটা ঘরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছি কৃষ্ণের বউ নিরামিষ ঝোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবছে নিশ্চয়ই ঘরের মিডিল পজিশনে একটা ছিদ্র আছে, এ ঘর থেকে ঘরে ঢুকে যাচ্ছে। তাই নারদ কি করেছে, কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যেই আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলছে কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল নারদ, আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। কারণ কুরুক্ষেত্রে যে রথের ওপর 18 দিন যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, সেই রথের নাম কি? কপিধ্বজ রথ। কপি মানে হনুমান, হনুমানের বাবার নাম কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ থেকে পবন দেবের আশীর্বাদে এই হনুমানের জন্ম হয়েছিল। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। এই জন্য রথের ওপর হনুমান বসে আছে। পবন মানে বাতাস, এই দেহটা আমাদের বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? এই রাষ্ট্র মানে দেশ। এই দেশটাকে যিনি ধৃত ধারণ করে রেখেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন, যেমন ভীষণ বড় একটা গাছ, ওই গাছের ফল ফুল ডাল পালা কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ এর মূল শিকড় হচ্ছে শ্বাস আর প্রশ্বাস। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, এই দেহরথটা পুরো ছাই হয়ে যাবে। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। এই 18 মোকামটা কেমন? চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, পাড় মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন। জিহ্বাতে নারদমণি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি। নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা। গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল। হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোন সমুদায়। এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয় নিতাই গৌর হরি বল বলে ভগবানের চরণ পেয়ে যায়। তাই কৃষ্ণ বলল নারদ, আমি যে ঘরে থাকি না সেই ঘরটা তো থাকে না নারদ। বাঁদিকে পীড়া, ডান দিকে পিঙ্গলা, জীবাত্মা পরমাত্মা অর্জুন আর কৃষ্ণ যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, তখন বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে বল হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে এই দেহটা পুড়ে ছাই হয়ে যায়। নারদ মনে মনে বলছে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেমন?
না সত্যভামার কাছে এসে বলছে, সত্যভামা জানো তোমার কৃষ্ণ না তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে জানো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা বলে আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে একেবারে শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে, তুমি আমাকে ভালোবাসো? কৃষ্ণ মনে মনে ভাবলে এ ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল কেন। বলছে সত্যভামা তুমি তো আমার প্রিয় নায়িকা। বলে অত অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কই আমাকে তো দিলে না। তখন কৃষ্ণ মনে মনে বলছো এটা তাহলে নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। বলছে সত্যভামা আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ এনে তোমার উঠানে বসিয়ে দেব। ব্যাস পারিজাত ফুলের গাছ এনে উঠানে বসিয়ে দিয়েছে। নারদ মনে মনে ভাবলো এতেও তো দণ্ড বাঁধলো না। তাই নারদ সত্যভামার কাছে গিয়ে বলছে, সত্যভামা শোনো, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে যাও আমার কাছ থেকে বুদ্ধি নাও। কি বুদ্ধি? শোনো, তোমার কৃষ্ণ যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে ভালো করে বেঁধে পূজা করে কোনো পৌরোহিতকে যদি দান করতে পারো, শুধু বলবে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, তারপরে সেই পৌরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেদিন হতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলে তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? নারদ বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করে, আমাকেই নিতে পারো। ব্যাস এখন পূজা করে নারদ ঋষিকে দান করে বললো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ ঋষি কৃষ্ণের হাত ধরে নিয়ে চলে যেতে লাগলো। বলুন তো মা, কোনো মায়ের যদি বাবা হারিয়ে যায়, স্বামী হারিয়ে যায়, সে যদি কালিমার দরজায় গিয়ে বলে মা তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমি তোমার দরজায় আমি আমার স্বামীর গলা কেটে দেব, বলি দেব, তাহলে ও পাওয়ার দরকার কি আছে? সত্যভামা মনে মনে ভাবছে নারদ ঋষি তো নিয়ে চলে যাচ্ছে। তখন সত্যভামা এসে বলছে আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছেন? নারদ ঋষি বলল কেন, তুমি তো বললে যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, ওই জন্য আমি নিয়ে যাচ্ছি। আরে বাবা আপনি তো আমাকে বলতে বললেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতে, আর তারপরে আপনি আমাকে ফিরিয়ে দেবেন, সেদিন হতে কৃষ্ণ আমার একার হয়ে যাবে। নারদ বলল অত শত বুঝি না, যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। সময় ছুটে এসেছে, সমস্ত স্ত্রীরা ছুটে এসেছে। তখন সত্যভামা বলছে হে নারদ ঋষি আপনি আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব, দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। তখন নারদ কেন বলুন তো এটা করছেন? নামের মহিমা প্রকাশ করার জন্য। নারদ বলছে ঠিক আছে, দাড়ি পাল্লানো তুলাব্রত শ্রীমদ্ ভাগবতে আছে, এনেছে, এনে তার একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো কোনো অসুবিধা নাই, ঘরে যত স্বর্ণ ছিল এনে দিল, কিন্তু কৃষ্ণের দিকের দাড়ি পালে একটু ওপর দিকে উঠল না। তখন সত্যভামা কাঁদছে। রুক্মিণী এসে বলল ওরে সত্যভামা তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই চোখের জলে ভেসেই কৃষ্ণ কৃপা করো বলে তুলসী পাতা ভক্তি ভরে আমাদের স্বামী যে দাঁড়িপাল্লায় বসে আছে তার বিপরীত দাঁড়িপাল্লায় দে, দেখবি আমাদের স্বামীর দিকে দাঁড়িপাল্লা ওপর দিকে উঠে যাবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃপা করো বলে যেই না তুলসী পাতা ভক্তি ভরে কৃষ্ণ যে দাঁড়িপাল্লায় বসে ভেসে কৃষ্ণ যে দাঁড়িপাল্লায় বসেছিল তার বিপরীত দাঁড়িপাল্লায় দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকের দাঁড়িপাল্লা ওপর দিকে উঠে গেল। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হচ্ছে নামের মহিমা। এই নামের মহিমা আমি আরও একটু বলবো। কাশীর নরেশ যখন রামচন্দ্রের রাজ অভিষেক হচ্ছে, সেই সময় সমস্ত মুনি ঋষি গন্ধর্ব সবাই এসেছে, সমস্ত দেব দেবী। এমন সময় আসছে কাশীর নরেশ, পথে নারদের সঙ্গে দেখা। বাবা, এই নারদ এমন একজন ব্যক্তি, এই নারদ না থাকলে কিন্তু আমার এই অমৃত আস্বাদন করতে পারতাম না। নারদ বলছে, হে কাশীর নরেশ, আপনি যাচ্ছেন কোথায়? বলে, রামচন্দ্রের রাজ অভিষেক, ওখানেই যাচ্ছি। নারদ বলল, আমিও তো যাচ্ছি ওখানে, তা আমি তো বহু দূর থেকে বেয়ালা বাজাতে বাজাতে হেঁটে হেঁটে আসছি, আমার খুব পা ব্যথা করছে, তোমার একটু রথে আমাকে তুলে নাও। তখন নরেশ বললে, তো আমার সৌভাগ্য যে আপনার মতো মুনি ঋষির চরণ ধুলে আমার রথে পড়বে। আসুন আসুন, বসুন। রথে তুলে নিয়েছেন। এখন নারদের তো সুশ্রুড়ি দেওয়া কাজ, ও সুশ্রুড়ি দেওয়া শুরু করে দিয়েছে। নারদ বলছে, শোনো কাশী নরেশ, তুমি রাজা বলে কথা, আবার কাশী ধামের রাজা, তা তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, সেটা যেন তুমি বলবে না কাউকে। কি কথা? শোনো, তুমি ওখানে যাবে, গিয়ে সবাইকে প্রণাম করবে, কিন্তু একজনকে প্রণাম করবে না। সে কে? রামের গুরুদেব বিশ্বামিত্র। কেন না, বিশ্বামিত্র উনি ক্ষত্রিয়, উনি ব্রাহ্মণ নন, সাধনা করে ব্রাহ্মণ হয়েছে, তাই ওনাকে প্রণাম করবে না। এবার রামচন্দ্র রাজ অভিষেকে ওখানে নারদ এসে বসেছে, নরেশও এসেছে। এখন নরেশ সবাইকে প্রণাম করলো, কিন্তু বিশ্বামিত্রকে না প্রণাম করে পরকে প্রণাম করতে চলে গেল, বিশ্বামিত্রকে প্রণাম করলো না। তখন বিশ্বামিত্র মনে মনে ভাবছে, এই সবার মাঝে আমাকে অপমান করলো। ঘরে এসে শুয়েছে ভীষণ রাগান্বিত। আর এমন সময় রামচন্দ্র সবার ঘরে গিয়ে জিজ্ঞাসা করছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? কি হচ্ছে আমাকে বলুন, কি দরকার, কোনো অসুবিধা নেই তো? এমন সময় এসেছে বিশ্বামিত্রর কাছে, গুরুদেব আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছু হচ্ছে না তো? কি চাই আপনার?
তখন বিশ্বামিত্র বলল, শোনো রাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শুধু একটাই অসুবিধা হচ্ছে। কি না, তোমার এই রাজসভায় আমাকে ভীষণভাবে অপমান করা হয়েছে। রামচন্দ্র বলল, কে আপনাকে অপমান করেছে? যে আপনাকে অপমান করেছে তাকে যে শাস্তি দিতে বলবেন আমি তাকে সেই শাস্তি দেব। বিশ্বামিত্র বলল, শোনো রাম, আমাকে যে অপমান করেছে তার নাম হচ্ছে নরেশ। তুমি তার মাথা কেটে এনে আমার পায়ের ধারে দিতে হবে। কিন্তু রামচন্দ্র তো দয়াল ঠাকুর, কাটাকুটি পছন্দ করেন না। কিন্তু আপনি আচারি ধর্মজীবের শেখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। রামচন্দ্র বলল, ঠিক আছে। এ কথা চারিদিকে ছড়িয়ে গেল। নরেশ মনে মনে ভাবছে, যে আমাকে এই কলটা বাদিয়েছে, যে এই পজিশনে আমাকে আনিয়েছে, সে বেঁচে থাকবে আর আমি মরে যাবো, এটা তো হবে না। যদি মরি তোকে সঙ্গে নিয়েই মরবো। নরেশ কি করেছেন, নারদের কাছে গিয়েছে। নারদ, ও নারদ। নারদ বলছে, ও কেটে জানি না, আগে বেরিয়ে এসো। বলে, আরে বাবা, তুমি এত রেগে আছো কেন? বলে, শোনো, তুমি তো আমাকে বললে যে বিশ্বামিত্রকে প্রণাম করতে বারণ, তা আমি তাই প্রণাম করিনি। তার শিষ্য রাম আসছে আমার মাথা কেটে নেবে, তাই তোমার আগে মাথা কাটবো, তারপর আমার মাথা কাটবে। তখন নারদ মনে মনে ভাবছে, লোকের বাধাতে গিয়ে তো আমার নিজেরই বেঁধে যাচ্ছে। নারদ বলছে, শোনো নরেশ, দেখো তুমি মরবে আমি মরবো, এসব মরামরিচ্ছে। তুমি এক কাজ করো, রক্তারক্তির চেয়ে তুমি হনুমানের বা অঞ্জনার কাছে যাও, সেই কোনো উপায় বলে দিতে পারবে। নরেশ ছুটতে ছুটতে অঞ্জনার কাছে গিয়েছে। মা গো, তুমি আমায় রক্ষা করো, মা তুমি কৃপা করো। হনুমান তোমার একটা যেমন ছেলে, আমি তোমার একটা ছেলে, মা তুমি আমায় কৃপা করো। তো কেঁদেই যাচ্ছে। ফাঁসির অর্ডার আসলে কেমন হয়, কেঁদেই যাচ্ছে। অঞ্জনা বলছে, বাবা কাঁদিস না, বস, কি হয়েছে? বলে, রাম আসছে আমার মাথা কেটে নেবে। তখন অঞ্জনা বলছে, বাবা আমি তো কি করব বল, আমি কি করতে পারি? তখন নরেশ বলছে, মা ওই যে তোমার ছেলে হনুমান, ও তো রাম ভক্ত, ওই কিছু করতে পারে, মা তুমি আমায় কৃপা করো। তখন অঞ্জনা 3 বার ডাক দিয়েছে হনুমান বলে, হনুমান। সেই সময় হনুমান রাম নাম করতে করতে উপস্থিত হয়েছে। জয় শ্রীরাম। মা আমায় ডেকেছিলে? অঞ্জনা বলল, বাবা ইনি নরেশ, এনার মাথা একজনা কেটে নিতে আসছে। হনুমান বলল, কেউ নার মাথা কাটবে, তার 14 পুরুষের মাথা কেটে নে আমি। কে তোমার মাথা কাটবে? তার বাপের মাথা আমি কেটে আনবো। কিন্তু কে মাথা কাটবে এটা তো বলেনি, ওই জায়গাটা লুকিয়ে রেখেছে। কে মাথা কাটবে বলে, না সর্বনাশ। যার কথা শয়নে স্বপনে জাগরণে চলনে ফেরনে উঠতে বসতে শুতে ঘুমোতে যার কথা মনে করে সেই রাম। কিন্তু হনুমান তো কথা দিয়েছে। হনুমান বলল, নরেশ তুমি এক কাজ করো, তুমি গঙ্গা জলে নাভি সরোবরে দাঁড়িয়ে রাম নাম করো, দেখবে রাম তোমাকে মারতে পারবে না। তখন নরেশ নাভি সরোবরে দাঁড়িয়ে চোখের জলে ভেসে রাম নাম করতে লাগলো। আর এমন সময় রামচন্দ্র এসে দেখছে যার মাথা কাটবে সেই তো আমার নাম করছে, কিন্তু গুরুদেবকে তো কথা দিয়েছে। তাই রামচন্দ্র আর বিলম্ব না করে বাণ মেরেছে। যখন গুরু গুরু বলি রাম বাণ মারিল, রামের মালা পদ্ম ফুলের মালা হয়ে ভক্তের গলাতে পড়িল। রাম মনে মনে ভাবছে, আমার বাণ তেমন হয় না। এখন ভোর হয়েছে, মালা রামের জুটেছে, জ্বালা কি করি। কিন্তু গুরুদেবকে যে কথা দিয়েছে, তাই রাম বলল, আমি আমার নিজের মাথা কেটে গুরুদেবের চরণে দেব। বলে যেই মাথাটা কাটতে যাবে, তখন বিশ্বামিত্র এসে বলল, রাম তোমার গুরু ভক্তি বলিহারি যায়, আর কারোর মাথা কাটতে হবে না, তুমি চলে এসো। ফিরে এসো। রাম ফিরে এসেছে। সেই দিন নরেশ মনে মনে ভেবেছিল, নামের এত করুন না। আর নরেশ বাড়ি ফিরে গেলেন না। ওই সিক্ত বসনে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। এই হচ্ছে নামের মহিমা। এই নামের মহিমা আমি আরো একটি বলবো বাবা। অশ্বপতি রাজা, এনার কোনো সন্তান ছিল না।
তাই সাবিত্রী মায়ের সাধনা করে একটা সন্তান পেয়েছিলেন, তার নাম রেখেছে সাবিত্রী। সাবিত্রী বড় হয়েছে, বিবাহের বয়স হয়েছে। আগেকার দিনের নিয়ম ছিল মেয়ে বড় হলে স্বয়ংবর সভা ডাকা, তার মধ্যে মেয়েকে যাকে পছন্দ হবে তার গলায় গিয়ে মালা দেবে। কিন্তু সাবিত্রীর কাউকেই পছন্দ হচ্ছে না। সাবিত্রী কি করলো, ফুলের মালা নিয়ে বনের ভিতর চলে গেল দাসদাসীদেরকে নিয়ে, সেখানে গিয়ে পাত্র খুঁজছে। খুঁজতে খুঁজতে একজনকে পছন্দ হলো। সে কে না, দুম্ভক সেনের পুত্র, যার নাম হচ্ছে সত্যবান। তাকে পছন্দ হলো। সাবিত্রী ফিরে এসেছে। ওই জায়গায় নারদ বসেছিল। এখন নারদ আছে মানে তত্ত্ব তো হবেই। নারদ বলছে, মহারাজ আপনার কন্যা গিয়েছিল কোথায়? বলে পাত্র খুঁজতে। পেয়েছে? বলে হ্যাঁ। তার নাম কি? বলে তার নাম হচ্ছে সত্যবান। সর্বনাশ, তার তো আর 1 বছর পরেই মৃত্যু, তুমি তাকে কেন বিবাহ করবে? সাবিত্রী বললেন যে আমি যখন আমার মনে মনে ওনাকেই প্রতিরূপে বরণ করে নিয়েছি, আমি আমার মনে আর অন্য কোনো পুরুষকে বসাতে পারবো না। আমি যদি সত্যিই প্রতিব্রত রমণী হয়ে থাকি, তবে আমি জগৎপতির কাছে কামনা করে আমি আমার প্রতিবরকে চেয়ে নেব। বিবাহ হয়ে গেল। সত্যবানের মৃত্যুর দিন আস্তে আস্তে এগিয়ে এলো। একদিন সত্যবান বনে কাঠ ভাঙতে গিয়েছেন। ভাঙতে ভাঙতে সত্যবানের অসহ্য মাথা যন্ত্রণা শুরু হলো। বলছে, সাবিত্রী আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, তুমি একটু বসো না, আমি তোমার কোলে একটু মাথা রাখি। তখন সাবিত্রী বসে পড়ে স্বামীর মাথাটা কোলে নিয়েছে, নিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তাহলে কি আপনি আমার স্বামীকে নিয়ে নেবেন? কাঁদছে। এমন সময় যমরাজ এসে উপস্থিত হলো। মা, কে? আমি সাবিত্রী। কে? আমি যমরাজ। তোর স্বামীকে আমায় দিয়ে দে। সাবিত্রী বললেন, না না, আমি আমার স্বামীকে দিতে পারবো না, আর আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব। যমরাজ বলল, তা তো হয় না মা, জীবিত মানুষ তো যমালয়ে যেতে পারে না। সাবিত্রী বললেন, না, আমার স্বামী যেখানে যাবে আমি সেখানেই যাব। তখন সাবিত্রীর কান্না দেখে যমরাজের একটু দয়া হলো। বলল, মা, তোর স্বামীকে আমায় দিয়ে দে, তুই আমার কাছে অন্য কিছু চা। তখন সাবিত্রী বলছে, ঠিক আছে, তুমি আমার স্বামীকে আমার কাছে দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো যেন আমার স্বামীর দ্বারা আমার গর্ভে একটা সন্তান আসে। যমরাজ মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু। যমরাজের কাণ্ডজ্ঞান আছে, স্বামীকে নিয়ে যাচ্ছে, বলছে তথাস্তু। এবার এই বলে যখন নিয়ে চলে যাচ্ছে, তখন সাবিত্রীও পেছন পেছন আসছে। যমরাজ বলছে, মা তুই কোথায় যাচ্ছিস আমার সাথে? তোকে তো বললাম তোর গর্ভে সন্তান আসবে। সাবিত্রী বলল, আপনি তো বললেন, তা আপনি একটু ভেবে বলুন তো, আপনি তো আমায় বললেন, তা যদি আপনি আমার স্বামীকে নিয়ে চলে যান তবে আমার গর্ভে সন্তান আসবে কি করে? যমরাজের চৈতন্য হল, বলবো বাবা ঠিক আছে, তোর জিনিস তুই রাখ। পতিব্রতা রমণী আজ স্বামীকে ফিরিয়ে এনেছেন, তবে নারীর ভূমিকা কোথায় নেই? বিল্বমঙ্গল সারাটা জীবন চিন্তামণি পতিতার প্রেমে পাগল, এক ধাক্কায় তাকে ঠিক সোজা লাইন ধরিয়ে দিয়েছে। যদি নারীরা ঠিক হয় না, সে যত বড় স্ট্রঙ্গার পুরুষ হোক না কেন, তাকে ঠিক লাইন ধরিয়ে দেবে। দেখেছেন ভগবান মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তুমি তো ভগবান, তুমি একা দাঁড়িয়ে থাকতে পারো না? তুমি তো লেডিস ভালোবাসো কেন? শুধু তাই নয়, তিনি রাধারানীর মান ভাঙাবার জন্য তিনি রাধারানীর পায়ে প্রণাম করেছিলেন। ইনি শুধু একা মান ভাঙাবার জন্য, আর ওই যে মহাদেব, ইনি আবার 1 ডোজ বেশি করে দেখিয়েছে। এরা সারাটা জীবন এমন ফিটিংস চেহারা, এত ভারী চেহারা, আর বুকের ওপর স্ত্রীটা দাঁড়িয়ে আছে। শিব তো একবার বলতে পারতো, কালী বুকের হাড়গুলো না প্রচণ্ড ব্যথা করছে, একটু সরে যাও, জিরিয়ে নি। তিনি তো বলতে পারতেন, কিন্তু তিনি কি বলতে পেরেছেন না? কারণ দেব দেবী মুনি ঋষি নারীর পায়ে মানে হার, নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভোপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার।
নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়েরা যদি একবার বেঁকে বসে তাহলে জাতি সমাজ নীতি সব জায়গায় ড্যামেজ ধরে যাবে। এই যে আমার অনেক বাবারা আছেন সার্ভিস করেন, চাকরি করেন কেউ, তা আপনি আপনার স্ত্রীকে এখন বিশ্বাস করেন, বাড়ি এসে বললেন গিন্নি এক গ্লাস জল দাও তো। এখন ওই যে কড়া কড়া উচ্ছে বেগুন ধান গাছ মারবার জন্য যে ওষুধ না, ওই চোখের আড়ালে দু ফোঁটা মেরে দিয়ে এক গ্লাস জল দিল, জানলেন না, খেয়ে নিলেন। কিছুক্ষণ পর কী হবে বলুন তো? ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই? এক ঝলক আনন্দের তরে পিতা ত্যাগ করিল মোরে, সেদিন যদি নারী না রাখতেন গর্ভে ধরে, কেমন করে জন্ম নিতাম এই সুন্দর ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা আসে চলে, মায়ের কোলের সেই ছোট্ট ছেলে, বিশ্বের মালিক সেই কৃষ্ণ বুদ্ধ যিশু গৌর, এরা তো সবাই মায়ের কোলের শিশু। দেবের দেব মহাদেব নারীর চরণ তলে, নারী ছিল বেহুলা সতী, অসুরিয়া মালাবতী, বাঁচাইল মরাপতি, শাস্ত্রে প্রমাণ তার। ভারতবর্ষের এমন কোন স্ট্রঙ্গার পুরুষের পক্ষে সম্ভব আছে জমের মুখে ছাই দিয়ে স্বামী সত্যবামকে ফিরিয়ে আনবে? জমের মুখে ছাই দিয়ে স্বামী লক্ষিন্দারকে ফিরিয়ে আনবে? ভারতবর্ষের নারীদের টেম্পারটাই আলাদা, এদের সত্যি তো টেম্পারটাই আলাদা। এরাই পারে জমের মুখে ছাই দিয়ে স্বামীকে সংকট মুহূর্ত থেকে বাঁচাতে। দেখেছেন দুর্গাপূজার কদিন আগে মহালয়া হয়, সেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিন এই নারী যুদ্ধ করে রাখে দেবতাদের মান। তবে নারীর ভূমিকা কোথায় নেই? কিন্তু সেই নারী যদি সামান্য পথভ্রষ্ট হয়, এদেরকে আমরা বলি কুলোটা, দুশ্চরিত্রা। কেন? ভারতবর্ষটা পুরুষ শাসিত সমাজ, এরা নারীর অগ্রাধিকার সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। তাই নারীরা যদি সামান্য পথভ্রষ্ট হয়, এদেরকে বলে কুলোটা, দুশ্চরিত্রা। এই জন্য আমার বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরক কুণ্ড বলিয়া তোমা করে নারী হোগেন, তারে বলে দাও আজই পাপ নারী নহে, সে যে পুরুষ শয়তান। তিনি আরও বলেছেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা সপ্ত হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটাই কামের ক্ষুধা? না না, তুমি দিলেই একটু প্রেমের অর্ঘ্য, সেনা দিত তোমায় সুধা। নারী না অরি অরি মানে শত্রু, না না, নারী আমাদের শত্রু নয়, ভজনার গুরু, সাধনার গুরু। আর যদি মনে করি ভোগের সামগ্রী, তো সব জায়গায় ড্যামেজ। যদি মনে করে শক্তি উত্থান আছে, কোনো জায়গায় পতন নেই। আপনি মহাভারতটা খুলে দেখুন না, সব বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে, অথচ সব কটা কুলোটা দুশ্চরিত্রার সন্তান। এক একটা করে বলে যাই, স্বর্গের পতিতা হিতাচির পুত্র হইল মহাবীর দ্রোণ, কুমারীর পুত্র বিশ্ব পূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন। কানীর পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, সর্বজ্ঞ হইতে গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিলা প্রেম পুরুষের গঙ্গায়, তাদের অমর ভীষ্ম কৃষ্ণ প্রণামে যায়। মুনি শুনি কানে সত্য বাম যে জারদ জবলা শিশু, আর বিস্ময় করা জন্মে যাহা মহাপ্রেমিক যে যিশু। মহাভারতে যিনি সবচেয়ে বড় অস্ত্রগুরু দ্রোণাচার্য, এনার উপরে আর কোনো অস্ত্রগুরু নেই। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তারপর যিনি পুরাণ রচনা করেছিলেন দ্বৈপায়ন বেদব্যাস, পরাশর মুনির ঔরসে, এনার মা যখন কুমারী ছিল তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। তবে এনার মাকে বলবেন কুলোটা, এই ছেলেটাকে বলবেন দুশ্চরিত্রার ছেলে। তারপরে মহাভারতে সবচেয়ে যিনি দানি ব্যক্তি কর্ণ, কুন্তী যখন কুমারী ছিল তার কর্ণ থেকে জন্মগ্রহণ করেছিল বলে নাম হয়েছে কর্ণ। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। তাহলে গঙ্গা প্রথমে মহাদেবকে প্রতিরূপে বরণ করেছিল, তারপরে শান্তনু রাজার সঙ্গে বিবাহ হলো। এক নারী যখন এক পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় সতী। এক
নারী যখন দুই পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় দ্বিচারিণী। এক নারী যখন তিন পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় ধর্ষিতা। এক নারী যখন চার পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় শৈরিণী। এক নারী যখন পাঁচ পুরুষে মন দেয় তখন তাকে বলা হয় পতিতা। তবে দ্রৌপদী তো পাঁচটা স্বামী বিবাহ করেছিল, সে কেন সতী হলো? বড়লোক বাড়ির বউ বলে? এই দ্রৌপদী তো কারো গর্ভ থেকে জন্মগ্রহণ করেনি, আগুন থেকে এর জন্ম হয়েছিল। আর এই পঞ্চস্বামীরা কে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হচ্ছে পঞ্চস্বামী। তাহলে এটা গেল। আর এই মুনি শুনি কানের সত্যবাম যে জারদ যাবলা শিশু, আর বিস্ময় করো জন্মে যাহা মহাপ্রেমেই যে যিশু। মুনিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনি হচ্ছে সত্যকা, যিনি জারম্ভার গর্ভে জন্মগ্রহণ করেছিল। এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে। তারপর যিনি খ্রিস্টান ধর্মের শাসক পালক যীশু খ্রিস্ট, এনার মাকে বলবেন কুলোটা, এনার মাকে বলবেন দুশ্চরিত্রা। দেখেছেন কত বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখে দিয়েছে। তো একটা মা যদি মনে করে আমি আমার সংসারকে কৃষ্ণ ভক্তি সংসার করব, তবে সেই মা কিন্তু পারে। আর সেই মা যদি মনে করে আমি আমার সংসারকে অতলে তলিয়ে দেব, তবে সেই মা কিন্তু পারে। বলুন তো আমরা ছিলাম কোথায়? সেই পতিব্রতা রমণী সাবিত্রী। তখন যমরাজের যে পার্ষদ তারা বলছে, আচ্ছা যমরাজ আপনি একটা লিস্ট করে দিন তো কাদেরকে এই জমালয়ে আনবো। তখন যমরাজ বলছে, ঠিক আছে তোমরা একটা লিস্ট করে নাও, যারা হরিনাম করে না, হরি বলে না, হরিনাম শোনে না, তাদেরকে নিয়ে আসবে। আর যারা কীর্তন শুনতে সে ঘুমায়, ওইগুলোকে আগে নিয়ে আসবে। আমাদেরকে বলে দিলেন, তা সত্ত্বেও সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে বারবার কৃপা করতে এলেন। এইবারও এলেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। না শ্রী কৃষ্ণ ভজে যে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে ইহা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে ইহা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। সেই জন্য আমার হয় আমি হই তার রে। ভজ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী ভজ শ্রী কৃষ্ণ কহ